আমার বাবাজিরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন 4000 সৈন্য ঘোড়ার উপর টকবগিয়ে যাচ্ছে। কিন্তু বিশাল বড় সাহারা মরুভূমি পাড়ি দিতে গিয়ে হঠাৎ করে বিশাল নদের তাপ, আগুনের মতো রোদ পড়তেছে। সাহারা মরুভূমিতে কোনো ছায়া নাই, কোনো জায়গাতে কিছু নেই। উটগুলি আছে, উটগুলির মাথা, উটগুলির পিঠের উপর খাদ্য খাবার রসদপত্র সমস্ত পানিগুলি দিয়ে দেওয়া আছে। হঠাৎ করে একটি মরুভূমির এক গভীর এলাকায় গিয়ে কি একটা ব্যাপার ঘটে গেল। সাহাবায়ে কেরাম দেখতে পেলেন চতুর্দিক থেকে যেন উটগুলি শুধু তরপাচ্ছে, লাফালাফি করছে। কি একটা ভয় তাদের মধ্যে বিরাজ করছে। সমস্ত উটগুলি লাফাতে লাফাতে খাদ্যপত্র রসদপত্রগুলি সব সহ পানীয়গুলি সহ সমস্ত উটগুলি পালিয়ে গেল, দৃষ্টির সীমারেখা ছেড়ে চলে গেল। কত বড় সাহারা মরুভূমি, কে কোথায় কাকে খুঁজবে খোঁজার মতো ক্ষমতা নেই। সকল সাহাবায়ে কেরাম 4000 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা ঘোড়ার উপর বসা, কিন্তু ঘোড়াও চলে না। সবার মধ্যে পানির তৃষ্ণা, খাদ্য খাবারের সমস্যা, ক্ষুধা লেগেছে। কিন্তু যেগুলি খাবার তুলে দেওয়া আছে উটের মাথা, উটের উপরে, সমস্ত উটগুলি পালিয়ে গেল। ঘোড়াকে বেঁধে রেখেছে, ঘোড়াগুলি পালিয়ে গেল পুরা শূন্য হাতে। সকল সাহাবায়ে কেরাম অস্থির হয়ে, আগুনের মতো তাপ পড়ছে, সেই আগুনের মতো তাপের মধ্যে মরুভূমির বালির উপর সাহাবায়ে কেরাম বসে গেলেন। বসে যাওয়ার পর অস্থির হয়রান হয়ে গেলেন। হযরত আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে সাহাবায়ে কেরাম, আমার নবীদের সাহাবা আপনারা যদি ভেঙে পড়েন তাহলে কেমন করে হবে? আপনারা কি জানেন না আমার আল্লাহ পাকের আইন রয়েছে? কোরআন শরীফের আইন হলো, আল্লাহ বলেছেন হাসবুকাল্লাহ, আল্লাহ আইন করেছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আপনারা তো সবাই জানেন আল্লাহর আইন হলো সূরাতুল আনফালের 64 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ বলে দিয়েছেন মদিনা অবতীর্ণ আইন দিয়ে, দুনিয়ার মানুষরা যেখানেই তোমরা থাকবে, আল্লাহর নবীর প্রেমিক যারা, নবীকে মানার মতো যারা মানবে, ভালোবাসার মতো যারা ভালোবাসবে, ওই মানুষগুলোর জন্য আল্লাহ পাক যথেষ্ট হয়ে যান। আমরা এত বড় একটা অভিযানে যাচ্ছি সদর মধ্যেগির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এবং নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবীর বিরুদ্ধে আমরা যাচ্ছি। সেই জায়গাতে আমার আল্লাহ হয়তো বা পরীক্ষা করছেন, আপনাদের পরীক্ষার মধ্যে ফেল করা উচিত হবে না। সুবহানাল্লাহ বলেন। সবাই বলেন ঠিক তো তাই, কিন্তু ক্ষুধা লেগেছে, খাবো কি? তৃষ্ণায় প্রাণ ফেটে যাচ্ছে, পুরো মরুভূমিতে কোনো খাবার নাই, কোনো পানি নাই, অস্থির হয়রান। আপনারা জানেন বাবারা, এই বিলের মধ্যে আপনারা থাকেন, বাংলার জমিন তো নাতিশীতোষ্ণ, নয় অতি উষ্ণ নয় অতি শীত, যাকে বলে নাতিশীতোষ্ণ। এখানে তাপ অত বেশি হয় না, তারপরেও যদি জ্যৈষ্ঠ মাসের ওই কঠিন রোদের মধ্যে, বিলের মধ্যে কাউকে যদি বাঁধে রাখা হয়, আমার মনে হয় রোদের তাপে মারা যাবে। কথা বলেন না কেন? সেটা কোথায়? মরুভূমি। মরুভূমি তো আমাদের চাইতেও ডবল তাপমাত্রা। দিনের বেলা আগুন পড়ে, রাতের বেলা ঠান্ডা পড়ে, এটার নাম মরুভূমি। এই মরুভূমির মধ্যে সাহাবায়ে কেরাম হয়রান পেরেশান হয়ে গেছেন। আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, ও মালিক, আপনি ওয়াদা করেছেন, এই মুহূর্তে আমরা আপনার ওয়াদা আপনার কাছে তুলে ধরতেছি। আল্লাহর নবীর যারা সৈনিক, নবীর যারা মহব্বতের মানুষ, নবীকে যারা মানার মতো মানে, ওই মানুষগুলোর জন্য আপনি নাকি যথেষ্ট হয়ে যান। ও মালিক, এই মুহূর্তে আমাদের পানির দরকার, এই মুহূর্তে আমাদের উটগুলি কই গেছে জানি না গো আল্লাহ। উটগুলি
কোথায় খাবার নিয়ে গেল জানি না, এবং পানির দরকার, খাবারের দরকার। আপনার দয়া দিয়ে আমাদেরকে আপনি সাহায্য করুন। যেই মাত্র কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু আনহুর দোয়াকে কবুল করে নিয়ে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে দোয়া দিয়েছেন, আল্লাহ পাকের হাবিবের জন্য আমরা আপনার কাছে এসেছি, আল্লাহ আপনি দয়া করে কবুল করুন। মুহূর্তের মধ্যে মুষলধারে বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়ে গেল। মেঘ নাই, মেঘ নাই। মরুভূমির মধ্যে বছরে একবার যদি বৃষ্টি হয়, পুরা মরুভূমি মানুষ মনে হয় ঈদের দিন মনে করে। সুবহানাল্লাহ বলে। আগুনের মতো তাপ, তার মধ্যে হঠাৎ করে বৃষ্টি। বৃষ্টি, ইটস হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির ভিতরে চতুর্দিকে বৃষ্টির পানি জমে গেল। সকলে পানি পান করতে করতে দেখে, হঠাৎ করে দেখে মালিকের কুদরতি খেলা, যেই সমস্ত উটগুলি চলে গিয়েছিল, সমস্ত উটগুলি তাদের খাদ্য খাবারগুলি নিয়ে তাদের সামনে হাজির হয়ে গেছে। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। সূরাতুত তালাক আপনি খুললে পাবেন 28 পারা 3 নম্বর আয়াতাংশ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আইন করেছি, আমি আল্লাহ পাকের উপর যারা নির্ভরশীল হয়ে যায়, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। এই জন্য নবীকে ভালোবেসে যারা মানল, তাদেরকে আমি কষ্ট দেব না। তোমাদের উটগুলি ফেরত দিলাম, তোমাদের খাদ্য খাবার দিয়ে দিলাম। খাদ্য খাবার খেয়ে সকলে এবার পরিতৃপ্ত। ঠান্ডা, গরম পার হয়ে গিয়ে ঠান্ডা পড়েছে। এই মুহূর্তে সকলেই চিন্তা করে আর তো কোনো সমস্যা নেই, আবার ঘোড়া চালানো শুরু হয়ে গেল। কিন্তু সামনে বিপদ, আর একটা সামনে যে আরো বড় বিপদ আছে, সেটাতে কি ঘটবে? যাচ্ছেন মরুভূমি পেরিয়ে বাহরাইন, মানে 2 সাগরের মাঝখানের দেশ, 2 দিকে সাগর, মাঝখানে বাহরাইন। এই বাহরাইনে যাবেন সদরমতেগীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিন্তু দেখা গেল বাহরাইনের এই বিশাল বড় সমুদ্র, সমুদ্রের ভিতরে একটাও জাহাজ রাখা হয় নাই, একটাও কোনো রকমের কোনো প্রকার নৌকা রাখা হয় নাই। সমস্ত শত্রুরা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত মানুষগুলি আসতেছে, সাহাবায়ে কেরাম, তারা আসবে, সমুদ্র পার হতে পারবে না। আমরা তো সমুদ্র পারের আছি, আমরা জঙ্গলের ভিতরে, আমাদের ধরা সম্ভব নয়, আমাদেরকে কখনোই তারা পারে উঠবে না, এরা তো সমুদ্রই পার হতে পারবে না। সকল নৌকাগুলিকে তারা, নৌকা এবং জাহাজগুলিকে তারা সরিয়ে দিয়েছে। সরাসরি সমুদ্রের কাছে গিয়ে দেখা গেল কোনো নৌকা নাই, জাহাজ নাই। সমস্ত সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, এখন কি ঘটবে? 4000 সাহাবী কিভাবে ঘোড়া সহ বিশাল বড় বাহরাইন, এই 2 সাগর পাড়ি দিয়া কেমন করে পৌঁছবো? আমরা শত্রুর মোকাবেলা কেমনে করব? এত দূর এসেছি, কিন্তু শত্রুর তো কোনো নাগাল পাইলাম না। এখন আমরা এই বিশাল বড় সমুদ্র কি দিয়ে পার হব? হযরত আলা বিন হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবারও আপনারা চিন্তা করছেন কেন? এটাও আমার মালিক আমাদের সাহায্য করবে। সব জায়গায় কে সাহায্য করেন? আমার বাবাজিরা, এত বড় সাগর পার হতে হবে, কোন নৌকা নাই, কিছুই নাই। আমি আপনাদেরকে হাদিস শরীফের ইবারত দিয়ে সহি কথা সাহাবায়ে কেরামের জিন্দেগি বলতেছি, বানায় বানায় গল্প করতেছি না, গল্প বানাচ্ছি না। নবীদের সাহাবীগণের মধ্য থেকে 4000 সাহাবীর মধ্য থেকে একজন উলিল আমর, কয়জন? একজন। উলিল আমর কয়জন হয়? একজন। অর্থাৎ তিনি সেনাপতি, তিনি যা বলবেন তা তাদের মানতে হবে, তবে আল্লাহ এবং রাসূলকে মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কেমন দরজার মুমিন ছিলেন, এই কথা প্রমাণ করুন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন
দুনিয়াবাসী, ভয় নাই, চিন্তা নাই। তোমার মুমিন আব্বা ছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনের ভিতরে যদি এয়ার কন্ডিশন করে দুনিয়ার সবচেয়ে শান্তিদায়ক বানায় দিতে পারে, তুমি ওই আব্বার সন্তান ধৈর্য ধরে মালিকের উপর নির্ভরশীল হয়ে তোমার নবীর উপর দরুদ পড়ে এগিয়ে যাও, আগুনের মধ্যেও আমি এয়ার কন্ডিশন বানায়া দেব। সময় নেই, আমি আপনাদের কার বাড়াবো না, কষ্ট হচ্ছে না। ঝাঁপ দিলেন আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঝাঁপ দিলেন। তিনি তার ঘোড়া নিয়ে বাহরাইনের বিশাল বড় সমুদ্রের উপরে ঝাঁপ মারলেন। তিনি আগে বললেন, আমি যদি ডুবে যাই দোয়া করো মালিক যেন শহীদি মর্যাদা দেয়, আর আমি যদি পানির উপর দিয়ে যেতে পারি আল্লাহর হাবিবের সাহাবীগণ বিনা দ্বিধায় আমাকে অনুসরণ করে 4000 সাহাবী 4000 ঘোড়া নিয়ে আমার সাথে তোমরা ঝাঁপ দিবে। অর্ডার ক্রিয়েট হয়ে গেছে, আইন হয়ে গেছে। হযরত আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের 4টি নাম স্মরণ করে আগে পিছে দরুদ শরীফ পড়ে এবার তিনি বিসমিল্লাহ বলে ঘোড়া চালিয়ে দিলেন সাগরের মধ্যে। সাগরের মধ্যে কি হবে, সাঁতরাবো না হেঁটে যাব ও চিন্তা মাথায় নাই। মাথায় হলো মালিক আপনাকে খুশি করার জন্য পথে নেমেছি, এ পথে যদি মরে যায় শহীদি মর্যাদা পেতে চাই, আর যদি কাজ করে নিতে চান আমাদেরকে আপনি রাস্তা তৈরি করে দেন। আমার বাবারা, এ কোন ধরনের কুদরতি খেলা! হযরত আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র ঝাঁপ দিয়েছেন, দেখা গেল পানির ধারা তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রের পানির ধারায় পানি চলতেছে, কিন্তু ঘোড়ার খুরে পানি লাগে না। ঘোড়ার খুরে পানি লাগে না। আরে পানি এরকম শক্ত হলো কেমনে? পানি শক্ত হয়ে গেছে। সকল সাহাবায়ে কেরাম বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে দিছে ঝাঁপ। শুরু হয়ে গেল তরঙ্গ বিক্ষুব্ধ সাগর চলছে তার নিজের গতিতে। সাহাবায়ে কেরাম বেলায়েতের অলির কাছে হাত দিয়ে বায়াত হয়ে নবীজির বায়াতের কানেকশনের পাওয়ার নিয়ে আমার মালিকের উপর নির্ভরশীল হইয়া যেই মাত্র ঝাঁপ দিয়েছে 4001 সাহাবী সমস্ত ঘোড়া নিয়ে সমুদ্রের উপরে ঝাঁপাতে শুরু করলেন। একটা ঘোড়ার সাঁতার কাটতে হলো না, সকল ঘোড়ার পানি পায়ের খুরা পর্যন্ত ভিজলো না। সব সাহাবী পার হয়ে যায় কত দূর, যে সাগর জাহাজ যদি জাহাজ দিয়ে যদি যাওয়া যেত তাহলে মনে হয় প্রায় 1 মাস সময় লেগে যেত। আল্লাহ পাকের কুদরত, তারা পার হয়ে গেলেন মাত্র 1 ঘন্টার ভিতরে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই পারে বাহরাইনে বিশাল বড় বদ্বীপ, 2 দিকে 2 সাগর, মাঝখানে ওসব কি বলে বদ্বীপ, কি বলে কথা বলছেন না কেন? এই বদ্বীপ বয়ের মতো দ্বীপ, 2 দিকে সাগর, মাঝখানে কি এই দ্বীপ। দ্বীপের ভিতরে কাফের গুলো ষড়যন্ত্রকারীরা আনন্দে উৎফুল্ল, আসতে পারবে না। দেখে মেঘের মতো কালো দেখা যায়, কি রে বৃষ্টি আসতেছে নাকি? একটু পরে ধীরে 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 চোখ খোলাসা হয়ে যাচ্ছে, এগুলা না সব ঘোড়া দৌড়াচ্ছে। সাগরের মধ্যে ঘোড়া দৌড়ায়? কাফেররা চিন্তা করে সাগরের মধ্যে ঘোড়া দৌড়ান দেখছে কেউ? কথা বলেন না কেন? সাগরের মধ্যে ঘোড়া দৌড়ান দেখে কাফেররা খাইছে। যেই মানুষগুলি সাগর ডুবায় না ওদের সাথে যুদ্ধ করবে কে?
সুবহানাল্লাহ বলবেন না জোরে? হায় হায়, মালিকের কি কুদরতি খেলা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন টেনশন নেই, ঘাবড়াও না, যেখানেই যাবে আমি তোমাকে সাকসেসফুল করে দেব। সুবহানাল্লাহ। তোমাকে আমি বিজয় দান করব, তোমাকে আমি সফলতা দেব, টেনশন করো না, এগিয়ে যাও এগিয়ে যাও, আমি আছি তোমার সাথে। বিনা যুদ্ধে বাহরাইনের কাফেরদের বিদ্রোহ বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। এই অবস্থা দেখে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলে, ওগো নবী সাহাবী, যুদ্ধ করব না, কলেমা পড়ে সবাইকে মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার বলো।